নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। মাঝে ব্যবধান 19 দিনের। 19 দিন পর ফের বুধবার একই জায়গায় পৌঁছলেন ইডির আধিকারিকেরা। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছেন আধিকারিকেরা। সন্দেশখালী সরবেরিয়া গ্রাম যেন রাতারাতি পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। রাজ্য পুলিশ এবং সিআরপিএফ এর 6 লাখ গোটা এলাকা, পাশাপাশি পুরোপুরি তৈরি হয়ে এসেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। দেখা মিলছে না সেদিন গোলমাল পাকানো শেখ শাহজাহানের একজন অনুগামীকে। বুধবার সকাল 7টায় কলকাতা থেকে 25টি গাড়ির কনভয় নিয়ে সন্দেশখালীতে হাজির হন 6 জন ইডির আধিকারিক। তাদের নিরাপত্তা দিতে হাজির যুদ্ধ সাজে সজ্জিত শতাধিক সিআরপিএফ জওয়ান। ইডির সঙ্গে ঘটনাস্থলে আসেন নেজার থানার ওসি, সেই সঙ্গে বিশাল রাজ্যের পুলিশ বাহিনীও। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, রেশন দুর্নীতিকাণ্ডের সূত্র ধরে শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন তারা এবং সেখানে তারা প্রবল জনবিক্ষোভের মুখে পড়েছিলেন। গ্রামবাসীদের হাতে মারও খেতে হয়েছিল তাদের। পালিয়ে প্রাণে বাঁচতে হয়েছে ইডির আধিকারিকদের এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। 3 জন ইডির আধিকারিককে হাসপাতালে ভর্তিও করাতে হয়েছে। একজনের চোট ছিল গুরুতর এবং ওই দিন বাড়িতে গিয়ে যদিও শাহজাহানের দেখা পাওয়া যায়নি। তারপর 19 দিনের মাথায় ফের তল্লাশিতে পৌঁছলেন ইডির আধিকারিকেরা। আজ বর্ধমানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী আসবেন। বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রশাসনিক সভা থেকে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। খবর জেলা প্রশাসন সূত্রে। সভা থেকে মোট 3,26,281 জন আবেদনকারীকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় নতুন প্রকল্পের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় রাস্তা ও অন্যান্য প্রকল্পগুলিও রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, পূর্ব বর্ধমান জেলার 489টি রাস্তা সংস্কারের জন্য 355 কোটি 63 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তিনি রওনা দেবেন। তবে উত্তরের কোন জেলায় যাবেন তা এখনো পর্যন্ত ঠিক হয়নি বলে তৃণমূল সূত্রে খবর। আর কমিশনের তরফে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে কোনো প্রকল্প ঘোষণা করা যাবে না, তাই তড়িঘড়ি সফর শেষ করতে চাইছেন তৃণমূল নেত্রী। আজও রয়েছে তার সফর, বুধবার বর্ধমানে সফর রয়েছে তার। অন্যদিকে আবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির ঘাঁটি শক্ত এবং সেখানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়াতে চাইছে সবুজ বাহিনী। নজর রাখবো অন্যদিকে অযোধ্যায় ঠিক থেকে ভিড় রয়েছে। সেখানে প্রথম দিনেই কমপক্ষে 5 লক্ষ পুণ্যার্থী রাম মন্দিরের রামলালা দর্শন করেছেন। ভিড়ের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে সাময়িকভাবে রামলালার দর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। ভিড় সামাল দিতে এবার আরো বড় পদক্ষেপ যোগী সরকারের। অযোধ্যাগামী সমস্ত গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে তাতেও ভিড় খুব একটা কম নয়। বুধবার ভোরেই দেখা গিয়েছে 1 কিলোমিটার দীর্ঘ লাইন পড়েছে রামলালার দর্শনের জন্য। সোমবার 22 জানুয়ারির উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। মঙ্গলবার থেকেই সাধারণ মানুষের জন্য রাম মন্দিরের দরজা খুলে গিয়েছে। প্রথম দিনেই 5 লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছে। আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও এই বিপুল
জনতাকে সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশকে। আর এরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিদ্ধান্ত নিয়েছেন আপাতত ভিন রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের আশায় রাশ টানা হবে। বাইরে থেকে আগত গাড়ি অযোধ্যায় ঢুকতে দেওয়া হবে না। আগামী কয়েকদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। অনলাইনে যাদের বুকিং হয়েছিল তা বাতিল করে দেওয়া হয়েছে। বাসে করে যারা আসছিলেন তাদের টিকিটও বাতিল করে দেওয়া হয়েছে, ফিরিয়ে দেওয়া হয়েছে টিকিটের মূল্য। उधर अमन बाहर निकाल निकाल ये साढ़े को मार दीजिएगा। जय श्री राम। नहीं वो निकालो मैं वहाँ जीआई कहाँ लगाए हो? ये लगा है इधर। अच्छा वहाँ है। जय श्री राम। जय श्री राम। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। উত্তরে ঠান্ডা হাওয়ার পাশাপাশি হালকা বৃষ্টি। মঙ্গলবার মধ্যরাত থেকেই কলকাতার বেশ কয়েকটি জায়গা ভিজেছে অতি হালকা বৃষ্টিতে। বুধবার সকাল থেকেও আকাশ মেঘলা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার থেকে অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।